জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে চায় না অন্তর্বর্তী সরকারও। তবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনে করেন এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নিয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়েছে এই অধ্যাদেশের খসড়া প্রণয়ন সময় উপযোগী, তবে এনআইডি সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে সম্পূর্ণ স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমীচীন। একই সাথে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025 জারির বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে অন্যান্য সেবার পাশাপাশি এনআইডি সেবা এই কমিশনের অধীনে থাকবে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। তবে এই সেবাকে ইসির অধীনেই রাখতে চায় নির্বাচন কমিশন। দুপুরে এ বিষয়ে উদ্যোগ নিতে সিইসিকে অনুরোধ জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। মাননীয় কমিশন যে বলেছি আমরা যে কোনো কারণে যদি এনআইডি চলে যায় তাহলে আমাদের ভোটার তালিকা ইলেকশনে বা এই কী ক্ষতিটা হবে, ইলেকশনে ইন্টিগ্রিটি নষ্ট হবে, এই জাতীয় অনেকগুলো বিষয় বলেছি। শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। তা না হলে এই ধরনের কাজ কিন্তু হওয়ার কথা না, যেহেতু ঐক্যমত্য গঠন হয়নি। এনআইডি সেবাকে ইসির অধীনে রাখার পক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারও। জানান জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে এমন অবস্থায় সরকার এ ধরনের সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস করেন না তিনি। তো অবশ্যই থাকা উচিত। এটা তো আমি প্রথম কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি এটা তো আমাদের তো থাকা উচিত। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে 2023 সালে আইন করে আওয়ামী লীগ সরকার। সরকার পতনের পর গত জানুয়ারিতে সে আইন বাতিল করে এনআইডি সেবা নির্বাচন কমিশনে ফেরায় অন্তর্বর্তী সরকার। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।